বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, শুভ দীপাবলি উপলক্ষে আপনাদেরকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রার্থনা মায়ের চরণে নিবেদন করছি। সবাই যেন সুন্দরভাবে এই দিনটি উদযাপন করেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আমরা জানতে না পারি, সেটার জন্য আপনাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানাচ্ছি নিউজ বরাক দর্পণ স্টুডিওর পক্ষ থেকে। দর্শকবৃন্দ, আপনারা অনেকেই আমার এই চ্যানেলটি দেখেছেন বা দেখছেন, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করেননি। আমি আশা রাখবো আপনারা সবাই আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, সেটার জন্য আমার বিনম্র আবেদন রইল। আগামী নভেম্বরে কেরল রাজ্যকে চরম দারিদ্র্যমুক্ত হিসাবে ঘোষণা করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেরল রাজ্য সরকার। 1 নভেম্বর এই ঘোষণা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মন্ত্রী এম.বি. রাজেশ বলেন, দেশের মধ্যে প্রথম দারিদ্র্যমুক্ত রাজ্য হতে চলেছে কেরল। এটা অত্যন্ত গৌরবের বিষয় বা গর্বের বিষয়। রাজ্যকে দারিদ্র্যমুক্ত করতে পিনারাই বিজয়নের সরকার এক্সট্রিম পভার্টি ইরাডিকেশন প্রজেক্ট চালু করে দুস্থ পরিবারগুলিকে চিহ্নিত করে তাদের জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা করাই তাদের মূল লক্ষ্য। রাজ্য প্রশাসন জানিয়েছে, দরিদ্র সীমার নিচে থাকা এমন 64,000 পরিবারকে ইপিপির মাধ্যমে চিহ্নিত করা হয়। তারপর সেই পরিবারগুলিকে খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান এবং জীবন নির্বাহের সংস্থান করেছে রাজ্য সরকার। দেশে শিক্ষার হারে একসময় শীর্ষে ছিল কেরল, বর্তমানে তা মিজোরামের দখলে থাকলেও বড় রাজ্যগুলির মধ্যে এগিয়ে কেরলই। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে আপাতত সংঘর্ষ বিরতি চলছে। শর্ত মেনে বন্দি বিনিময় করেছে দুই পক্ষ। তার মধ্যে আমেরিকার বিদেশ দপ্তর রীতিমতো বিবৃতি জারি করে বলেছে, গাজায় নতুন করে হামলার ছক কষেছে হামাস। আমেরিকার এই দাবি উড়িয়ে দিল প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী। তাদের দাবি, তারা এই ধরনের কোনো পরিকল্পনার সঙ্গে যুক্ত নয়। গাজায় প্যালেস্তাইনিদের উপর কোনো হামলা চায় না তারা। ট্রাম্প সমাজ মাধ্যমে লিখেছেন, যদি হামাস গাজায় হত্যালীলা চালিয়ে যায় সেটা চুক্তিতে ছিল না, তবে আমাদের হাতেও ওদের মেরে ফেলা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। বাংলাদেশে পরমাণু কেন্দ্রের সরঞ্জাম বিমানবন্দরের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল। শনিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনার পিছনে নাশকতার ছক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে জানা যায়, পরমাণু কেন্দ্রের জন্য রাশিয়া থেকে আমদানি করা 18 টন সামগ্রী ও পুড়ে গিয়েছে বিমানবন্দরের এই অগ্নিকাণ্ডে। পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে 2 ইউনিটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। প্রথম ইউনিটটিতে চলতি বছরের ডিসেম্বর থেকেই বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা ছিল। ট্রাম্পের একাধিক নীতিতে রুষ্ট আমেরিকান নাগরিক প্রতিবাদে পরিকল্পিতভাবে শনিবারের বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। বহু মানুষ তাতে যোগ দেন এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। প্রশাসনের বিরুদ্ধে লক্ষ লক্ষ জনতা পথে নেমেছে। রাজধানী ওয়াশিংটন তো বটেই, নিউ ইয়র্ক, শিকাগো, বস্টন, লস অ্যাঞ্জেলেস সহ প্রতিটি বড় শহরে বিক্ষোভ হয়েছে। স্লোগান উঠেছে, আমেরিকায় কোনো রাজা নেই। এবারে দীপাবলিতে গিনেস রেকর্ড তৈরি করার পথে এগুচ্ছে অযোধ্যা। সরজু নদীর ধারের 56টি ঘাটে হবে প্রদীপ প্রজ্বলন। মোট 26,11,101টি প্রদীপ জ্বলবে। গত বছরের রেকর্ড ভেঙে আবার নতুন রেকর্ড গড়ার প্রস্তুতি তুঙ্গে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা দলে দলে এই উদ্যোগে সামিল হচ্ছেন। 10,000-এর বেশি মানুষ জড়িত দীপাবলিতে। প্রথমে প্রদীপগুলিকে নির্দিষ্ট সজ্জায় সাজানো হয়েছে, তারপর তাতে তেল ঢালা হবে। সন্ধ্যায় জ্বালানো হবে প্রদীপগুলি। এবার রামায়ণের বিভিন্ন কাহিনী আকাশে ফুটিয়ে তুলবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত 111টি ড্রোন। পশ্চিমবঙ্গের 11 জন মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে বাংলাদেশের হাতে আটক। স্থানীয় সূত্রে খবর, তারা সকলেই
দক্ষিণ 24 পরগনার কুলতলির বাসিন্দা। গত 11 অক্টোবর ট্রলার নিয়ে সাগরে গিয়েছিলেন। শনিবার গভীর সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে, তাই উত্তাল সমুদ্রে ট্রলারটি ভাসতে ভাসতে ঢুকে পড়ে বাংলাদেশের জলসীমায়। তারপর প্রতিবেশী দেশের উপকূলরক্ষী এবং সেনা তাদের আটক করে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি রাখছি। সবাইকে নমস্কার। News Borak Darpan Studio